আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন, আপনি একা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ অদৃশ্য এক জগৎ থেকে আপনার নাম ধরে ডাকা হচ্ছে। আপনি বুঝতেই পারছেন না কে ডাকছে, কেন ডাকছে, আর সেই ডাকের পর আপনার জীবনে কি হতে যাচ্ছে। হ্যাঁ, এমন এক বাস্তবতা আছে যা আমরা প্রতিদিনের ব্যস্ততায় ভুলে যাই, কিন্তু সেই মুহূর্ত একদিন হঠাৎই আমাদের সামনে চলে আসবে। আজকের এই ভিডিওতে আপনি জানবেন, ফেরেশতা যখন আপনার নাম ধরে ডাকেন তখন আসলে কি ঘটে, কেন এই ডাক এত ভয়ঙ্কর, আর কিভাবে আপনি সেই মুহূর্তকে শান্তিময় করতে পারেন। চলুন সেই অদৃশ্য জগতের দরজা একটু খুলে দেখি। একটা সময় আসবে যখন আপনার চারপাশে মানুষ থাকবে, পরিবার থাকবে, প্রিয়জন থাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন কিছু একটা বদলে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ভারী হয়ে আসছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই আপনি এমন কিছু দেখতে শুরু করবেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। ফেরেশতারা এসে গেছে। হ্যাঁ, সেই ফেরেশতারা যাদের আপনি কখনো দেখেননি, আজ তারা আপনার সামনে দাঁড়িয়ে আছে। তারা আপনার দিকে তাকিয়ে আছে, আর হঠাৎ তারা আপনার নাম ধরে রাখছে, হে অমুকের সন্তান, বের হয়ে এসো। ভাবুন সেই ডাকটা কেমন হবে। যদি আপনার জীবন ভালো আমলে ভরা থাকে, যদি আপনি নামাজ পড়েন, আল্লাহকে স্মরণ করেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, তাহলে সেই ডাক হবে কোমল, শান্ত, ভালোবাসায় ভরা। ফেরেশতারা বলবে, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর রহমতের দিকে। আপনার আত্মা তখন ধীরে ধীরে বের হবে, ঠিক যেন পানির ফোঁটা সহজে বের হয়ে আসে। কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই, শুধু এক শান্তি, এক প্রশান্তি। কিন্তু যদি জীবনটা গুনাহে ভরা থাকে, যদি নামাজ না পড়েন, আল্লাহকে ভুলে যান, দুনিয়াতেই ডুবে থাকেন, তাহলে সেই ডাকটা হবে ভয়ঙ্কর। ফেরেশতারা বলবে, হে অপবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর গজবের দিকে। ভাবুন সেই মুহূর্তটা, আত্মা বের হতে চাইবে না, শরীরের ভেতরে আটকে থাকবে, আর তখন আত্মা বের করা হবে যেন কাঁটাযুক্ত শিকল দিয়ে ভেজা কাপড় টেনে বের করা হচ্ছে। কতটা কষ্ট, কতটা ভয়ঙ্কর। এই মুহূর্তটাই আসলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এই মুহূর্তেই ঠিক হয়ে যাবে আপনার পরবর্তী গন্তব্য কোথায়, জান্নাত নাকি জাহান্নাম। অনেকে ভাবে মৃত্যু মানেই শেষ, কিন্তু না, এটাই আসল শুরু। ফেরেশতারা যখন আপনার নাম ধরে ডাকেন, তখনই শুরু হয় আপনার আসল যাত্রা। আপনার আত্মা বের হওয়ার পর ফেরেশতারা সেটাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকে। যদি আপনি ভালো মানুষ হন, তাহলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। এক এক করে প্রতিটি স্তরে ফেরেশতারা আপনাকে সম্মান জানায়। তারা বলে, এটা কার পবিত্র আত্মা? উত্তর আসে, এটা অমুকের সন্তান, যে দুনিয়ায় ভালো কাজ করত। কি সম্মান, কি সৌভাগ্য। আর যদি খারাপ হন, তাহলে আকাশের দরজা বন্ধ হয়ে যায়। ফেরেশতারা বলে, এই আত্মার জন্য দরজা খোলা হবে না। তারপর সেই আত্মাকে নিচে ফেলে দেওয়া হয়। ভাবুন কতটা অপমান, কতটা ভয়ঙ্কর। এরপর শুরু হয় কবরের জীবন। সেখানে আবার ফেরেশতারা আসবে, আপনাকে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার ধর্ম কি? এই মানুষটি কে? যদি আপনি দুনিয়ায় সঠিকভাবে চলেন, তাহলে সহজেই উত্তর দিতে পারবেন, আর যদি না পারেন, তাহলে সেই কবর হয়ে যাবে শাস্তির জায়গা। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধু, এই সব কিছুই বাস্তব। এটা কোনো গল্প না, এটা আমাদের সবার ভবিষ্যৎ। একদিন আপনাকেও ডাকবে, আমাকেও ডাকবে, ফেরেশতা আমাদের নাম ধরে ডাকবে। তাই এখন প্রশ্ন হচ্ছে, আপনি সেই ডাকে কিভাবে সাড়া দিবেন? আপনার আত্মা কি শান্তিতে বের হবে, নাকি কষ্টে ছটফট করবে? এখনও সময় আছে। আপনি চাইলে সব কিছু বদলে দিতে পারেন।
আজ থেকেই নামাজ শুরু করুন, গুনাহ থেকে তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ যখন সেই ডাক আসবে তখন আর সময় থাকবে না, না তওবা করার, না ভালো কাজ করার। আজ আপনি যা করছেন সেটাই ঠিক করবে ফেরেশতা যখন আপনার নাম ধরে ডাকবে তখন কি হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যদি আজই আপনার নাম ধরে ডাকা হয়, আপনি কি প্রস্তুত? যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন, যেন অন্যরাও প্রস্তুত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ মৃত্যু দান করুন, আমাদের শেষটা সুন্দর করে দিন। আমিন।